নমস্কার বন্ধুরা, আমি কৃতিকা মুখার্জি। আমার সকালবেলা খুব ঘাড়ে ব্যথা ছিল, আজ সানডে, তাই জন্য আমার মা আজকে চিকেন বানাচ্ছে। দারুণ গন্ধ বেরোচ্ছে, তাই গন্ধ শুকেই বোঝা যাচ্ছে টেস্টি হবে খুব। তো আমরা রান্না থেকে শুরু করলাম। আমরা এবার রান্নাঘর থেকে বেরিয়ে এসেছি, নিচের ঘরে আস্তে আস্তে আমরা যাচ্ছি। আমার ঘাড়ের ব্যথাটা আগের থেকে একটু কমেছে। নাম শুয়ে রয়েছে। এবার আমরা আস্তে আস্তে বাইরে বেরোবো। আমরা বাইরে যাচ্ছি এবার। দেখো বাইরের কি সুন্দর ওয়েদার, রোদ উঠেছে আজকে, খুব সুন্দর ওয়েদার। আমাদের একটা ছোট্ট বাগান, এখানে তুলসী মঞ্চ, চৌবাচ্চা, আর এখানেও দুটো ছোট্ট ছোট্ট গাছ। এই যে এই গাছটার নাম আমি জানি না, এই গাছটার নাম কনক চাপা। দেখো সুন্দর, এটা এখন অনেক বড় হবে। এটা হচ্ছে আমাদের ছোট্ট টগর গাছ, ছোট্ট না অনেকটাই বড়। এই 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 বাড়িটা হচ্ছে হলুদ কালারের গ্রিল দেওয়া রয়েছে। এই বাড়িটা হচ্ছে নদীদিদের বাড়ি। নদীদের বাড়ি আমি এখন ঢুকতে পারবো না, ওদের দরজাটা বন্ধ। আপনারা দেখতেই পাচ্ছেন কালো কালো ভেতরটা। তো আমরা এবারে যাব ছোট নন্দের ঘরে। ছোট নন্দের চৌবাচ্চা, এই যে লাল বাড়িটা, লাল লাল ডিজাইন দেওয়া ছোট নন্দের। কি বলছেন? এই যে ছোট ভিডিও খেয়েছে। ছোট নাম মাঝে কি মেনু হচ্ছে? আজকে মাংস হবে, ভাত হবে, আলুর দম হওয়া আছে। আচ্ছা, তুমি এখন কি করবে? আমি এখন মাংস রুটি করব। রুটি দিয়ে মাংস? হ্যাঁ, রুটি দিয়ে মাংস করবে? রুটি দিয়ে মাংস করবো না, রুটি আলাদা, মাংস দুপুর বেলায় হবে। ও আচ্ছা, রুটি দিয়ে আলুর দম তাহলে? হ্যাঁ, রুটি দিয়ে আলুর দম। ভিডিও করে কি হবে? শুধু শুধু খালি ভিডিও করছিস। না, অনেক কিছু হবে। কি হবে? এটা কি? এইটা কি? এটা আলুর দম। আলুর দম। ওখানে মাংস, ওখানে ফুলকপি। এখনো মাংসটা তৈরি হয়নি, তাই তো? আচ্ছা, না 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 না, ছোট নাম জিজ্ঞেস করছে ভিডিও শিখছিস নাকি। ওভেন, ছোট নামের ঘর এটা। ছোট নাম প্যানে কি গরম করতে দেখো। প্যানে গরম করিনি, রুটি করবো এবার। রুটি করছো? হ্যাঁ, ঠিক আছে, টাটা। টাটা, বাই বাই। সবাইকে টাটা করে দাও। টাটা। এইটা হচ্ছে আমাদের সবার বাগান, খুব বড়। দেখো আমার বাতাবি লেবু গাছ। বিড়াল হাঁটছে। এই বেড়াল, মেনি, এই মেনি, মেনি রে, চলে গেল। এবার আমরা আস্তে আস্তে বাগানে ঢুকবো। দাঁড়াও, আমি ভিডিও করছি তো খুব অসুবিধা হচ্ছে ভিডিওটা করতে, কারণ আমরা হাঁটছি তো, ঢুকবো। কি সুন্দর রোদ উঠেছে, এখানে দাঁড়াতে খুব মজা আসবে। এই শীতের রোদে, এই রোদে দাঁড়ালে আমাদের মনটা পুরো চকচক হয়ে যাবে। দেখো রোদটা পড়ছে, কি সুন্দর। দেখো আমাদের বাগানটা, ভেতরে আমি ঢুকবো। এখানে খুব মশা, আর এখানে সাপ খোপও থাকে মাঝে মাঝে। এটা মাঝে মাঝে, সব সময় নয়। ওই দিকটা, এটা হচ্ছে রুমাল দিদিদের বাড়ি। রুমাল দিদিদের বাড়িতে কেউ নেই, তাই জন্য আমি ঢুকতে পারবো না এখন। ছোট নামদের বাড়িটাই আপাতত ফাঁকা আছে। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি। ওটা হচ্ছে অনেক বড় বাতাবি লেবু গাছ। এই গাছটা অনেক বছর পুরনো গাছ। এগুলো অনেক রকমের গাছ, আমি নিজেও জানি না। আমি গাছের উপর কিছু মানে আমার তো কিছু জানি না, গাছের নাম ফাম।
দেখো এটা হচ্ছে টগর গাছ। আমরা অনেক বছর ধরে এটাকে বড় করেছি অনেক কষ্টে। এখানে ওই জায়গাটায় একটা থোকো টগর গাছ ছিল, ওটা কেটে দিয়েছে। তো দিদির বাড়ি পুরো পড়লাম না ফাঁকা। এবার আমরা বাড়ি ঢুকে যাব। যেহেতু আমরা মায়ের রান্না দিয়ে শুরু করেছি, ও মা আরে মাংস রান্না করেছো না? মাংসটা হয়ে গেছে প্রায়, বলো? আমরা হয়েছে। আচ্ছা, মোটামুটি। আর কি করেছো মাংসের সঙ্গে? মাংস হয়েছে, শাক হয়েছে, মাছের ঝোল হয়েছে। মাছের ঝোলটা আবার কার জন্য? ডাটা আলু পোস্ত হবে, অনেক কিছু হবে। যেহেতু আমরা মায়ের রান্না দিয়ে শুরু করেছি, আমরা মায়ের রান্না দিয়ে শেষও করব। তার আগে অনেকগুলো জিনিস বাকি রয়েছে। আমরা এবার ওপরে যাব। আপনারা কি ভাবছেন আমি রান্নার ভিডিও করছি বলে ভিডিও শেষ হয়ে যাবে? না, এখনো অনেক কিছু জিনিস বাকি রয়েছে। আমরা এবার ওপরে যাচ্ছি আস্তে আস্তে, আরও কিছু দেখার বাকি রয়েছে। এই যে আমরা ব্যালকনিতে চলে এসেছি। এইটা হচ্ছে নয়নতারা গাছ, আর এইটা একটা ছোট প্ল্যান্ট, বলতে পারেন প্ল্যান্ট ছোট। এবার এখানে গ্রিল তো, তাই জন্য আমি ভালো করে ভিডিওটা করতে পারছি। এইটা সত্যি আমি জানি না কি গাছ, এটা প্ল্যান্ট হবে ওরকমই। আমরা এবার ব্যালকনির শেষ পর্যায়ে চলে এসেছি। এখান থেকে দেখো অনেক দূরে একটা মাঠ আছে, বাড়ি আছে, একটা বুম্বা কাকাইদার বাড়ি। এই তিনটে গাছের মধ্যে যে কোনো একটা বেগুন গাছ। আমি বললাম না গাছের সম্পর্কে বেশি কিছু জানি না। এই তিনটে গাছের মধ্যে কোনটা বেগুন গাছ আপনারা কমেন্ট করবেন। এইটা মনে হয়, আমার মনে হয় এটা বোধহয় কী বলে দোপাটি ফুলের গাছ, এই দুটোর মধ্যে। তো যাই হোক, আমি তো অত ভালো জানি না। আপনারা একটু তিনটে গাছের মধ্যে কোনটা বেগুন গাছ একটু দেখে বলবেন, ঠিক আছে? আমার মা মাসির বাড়ি থেকে নিয়ে এসেছে বেগুন গাছ। এবার আমরা চলুন ঘরটা দেখে আসি। ঘরটা বন্ধ বোধহয়, নাকি? না না, বন্ধ নয়, খুললেই খুলে যায়। এই যে ঘর, দেখুন টিভি। আমি আমাকে দেখাতে পাচ্ছি না, সরি এর জন্য, কারণ আমি ভিডিও করছি তো তার জন্য। তাই জন্য টিভিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এই যে ঠাকুর, আলমারি। এই আলমারিতে আমার আগে জামা কাপড় থাকতো, এখন বই থাকে। আয়না। এবার আপনারা আমাকে ভালো করে দেখে নিন। এবার আমরা আস্তে আস্তে বেরোবো। দরজাটা হাওয়াতে পড়লো বলে খুব জোরে আওয়াজ। ওই তো মা মনে হচ্ছে মাংসটা হয়ে গেছে। আমার বললাম না যে মায়ের রান্না দিয়ে যেহেতু শুরু করেছি, মায়ের রান্না দিয়েই শেষ করব। চলো। বাহ, ভালো গন্ধ বেরিয়েছে তো ওমা। বলো। ভালো গন্ধ বেরিয়েছে তো, একটা দেবে নাকি? নিশ্চয়ই, তোমার জন্যই তো হয়েছে, বলো। তোমরা কারা কারা ছোটবেলায় এই মায়ের হাতের মাংস খাওয়ার জন্য এক পিস মাংস চাইতে কমেন্টে লিখে দেবে। এই যে মা আলু পোস্ত করছে নাকি? এটা আলু পোস্ত তো মায়ের
হাতের মাংস জাস্ট ফাটাফাটি। আহ, কি গন্ধ বেরিয়েছে। ঠিক আছে, আমরা যখন মায়ের রান্না দিয়ে শুরু করলাম, মায়ের রান্না দিয়ে আমরা শেষও করবো। ঠিক আছে, আজকের জন্য টাটা।